শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন শুরু করলাম। মেয়ে তো পরীক্ষা চালু হয়ে গেছে, ও এখন বই পড়ছে। ঘরের বিছানাটাকে ঘুম থেকে উঠেই ঘরের বিছানাকে পরিষ্কার করে দিয়েছি। ও বই পড়তে বসলো, আমি একটু চা করে নিয়ে এলাম। নিয়ে এসে ও আর আমি চা না কফি করে নিয়ে এলাম, ও আর আমি খাচ্ছি। ও চাটা খেতে পছন্দ করে না সেরকম, কিন্তু এই ঠান্ডা পড়ে গেছে তো একটু কফি বানালে খেতে চায়। তারপরে ওখানে পড়ছে, আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা বড্ড অগোছালো হয়ে রয়েছে। কালকের থেকে বাসন একটাও গোছানো হয়নি, বাসনগুলো চারিদিকে অগোছালো হয়ে রয়েছে। সকালে কিছুটা বাসন মেজেছি, সেইগুলো হয়ে রয়েছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তো একদম সুযোগ পাইনি রান্নাঘরটা গোছানো। ঘুম থেকে উঠে তো ভাত করে দিলাম, ও ভাত আর ডাল করে দিলাম, ও কাজে নিয়ে চলে গেল। তারপর আমি কাজে হাত দিলাম। এখন এসে রান্নাঘরটার টেবিলটা গোছাবো। টেবিলটা বড্ড নোংরা হয়ে রয়েছে, সব বাসন কোসন জড়ো হয়ে রয়েছে, একদম জাম। টেবিলটা খাওয়া হয় না তো, ওই জন্য টেবিলটায় সমস্ত বাসন উবুর করার কাজে লেগে যাচ্ছে। কারণ আমার এখানে তো হচ্ছে বেসিংয়ের পাশে একটা তাক নেই যে বাসন মেজে উবুর করা বা বাসনের গামলাটা রাখার মতন আমার রান্নাঘরে এখনও কোনো জায়গা হয়নি। ওই জন্যে টেবিলটা পাতা আছে তো, ওই জন্য সমস্ত বাসন টেবিলে উবুর করি। তার সাথে মুড়ির কৌটো, বিস্কুট, তারপরে এই বাতাসার কৌটো একটা, এইসবগুলো ওর উপরে রেখে দিই। টেবিলটাকে গুছিয়ে রাখলাম, গুছিয়ে একটু মুছে নিলাম জল ন্যাকড়া দিয়ে। মুছে এইবার বাসনগুলো মাজতে চলে এলাম। অনেকটা বাসন জড়ো হয়েছে। সকালবেলা আমরা চা খেলাম, রাত্রিরে থালা বাসন, সকালবেলা ও কাজে খেয়ে বেরোলো সেই সব বাসন, সেই সব মিলিয়ে মিশিয়ে অনেকটা বাসন হয়েছে, সেইগুলোই মাজছি। আর এই কাঁচের কাপটা আমি মেলা থেকে এবছরে কিনেছি। কাঁচের কাপ কেনার খুবই শখ রয়েছে, কিন্তু না কাঁচের কাপের যা দাম, আর কাপগুলো না বড্ড ভেঙে যায়। ওই জন্যে তোমাদের দাদাভাই আমাকে কিনতে দিল না। ও বললো একটাই থাক, এরপর আবার একটা কিনবে, ভেঙে যায় তো ওই জন্য কিনতে চাইছে না। তা আমি জোর করেই একটা কিনলাম। কাঁচের কাপে না চা খেতে বেশ ভালো লাগে, লিকার চা বলো, কফি বলো, খেতে খুব ভালো লাগে। আর একটা কাপ বার করে আজকে মেয়েকে কফি দিয়েছিলাম, তাই মেয়ে যেয়ে কাপটাকে সাইড করে রেখে দিল। একসাথে এর মধ্যে বাসন মাজলে না, মানে বাসন একটা দুটো টানাহুড়ো করলে না, কাঁচের কাপটা যদি একটু টোকা লাগে ভেঙে যাবে বা দাগ হয়ে যাবে। ওই জন্যে ওইটাকে মেজে সাইড করে রাখলাম। আর আমার এখানে বাসন মাজার অবস্থা দেখেছো কেরম অসুবিধা হয়। ওই জন্য না বেশিরভাগ বাসন না আমি কলতলায় নিয়ে চলে যাই। যখন বাসন হয়ে যায় এখানে রাখার অসুবিধা হয় বলে আমি কলতলায় গিয়ে বাসনগুলো মাজার চেষ্টা করি। কিন্তু এখন কলতলায় একটু জোড়া রয়েছে, বাবা একটু কাজ করছে কলতলায়, ওই জন্যে না আমি কলতলায় বাসনটা নিয়ে যেতে পারলাম না। ওই জন্যে এখানেই বাসনগুলো মেজে নিয়েছি। এর মধ্যে করে একটা একটা করে আমি একটু ডলে ডলে ধুয়ে নিলাম, কারণ না সমস্ত বাসন অনেকটা বাসন তো মেজে রেখে দিয়েছিলাম, নাহলে বাসনগুলো পুরো দাগ হয়ে যাবে। ওই জন্যই একটা একটা করে সব ডলে ভালো করে ধুয়ে তারপর আবার ধুয়ে নিলাম। দেখো আমার সুন্দর করে বাসনগুলো সব মাজা হয়ে গেল, মেজে ভালো করে গামলার মধ্যে উবুর দিলাম। ওইদিকে জল ঝরুক বাসনগুলো, তারপর আবার তাকে গুছিয়ে রেখে দেবো যখন রান্না করতে আসবো। সকালবেলা ভাত আর ডাল করেছিলাম তো, ওই জন্য না গ্যাসটা বড্ড নোংরা হয়ে গেছিলো। ডাল বসিয়ে এদিকে আমি এসেছিলাম, আর তখন না ডালটা পুরো একদম উতরে গিয়ে পুরো গ্যাসটা নোংরা হয়ে গেছে। ওই জন্যে গ্যাসটাকে একটু ভালো করে পুছে নিলাম। কেমন নোংরা লাগছে না, আমি রান্না করবো একটু বাদে, পরিষ্কার না করলেও হতো, কিন্তু না ওই নোংরা জিনিসের উপরে রান্না করতে কেমন একটা লাগে। রান্নাঘরে যদি গ্যাসের থাম যদি একটু পরিষ্কার না থাকে না, রান্না করতে ইচ্ছা করে না, কেমন গা ঘিন ঘিন করে। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে।
আর আমার ওই গাছটা ওইখানটায় রান্না করি তো তাপ লাগে বলে ওখানটা থেকে সরিয়ে রাখি, সরিয়ে ওই সাইডটায় রাখি, আবার যখন রান্না হয়ে যায় আবার গাছটাকে ওই সাইডে এনে রেখে দিই। রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো পুছে চলে এলাম। অনেকটা খালি বোতল জড়ো হয়েছে, কালকে বিকেলবেলা জল আনা হয়নি। আর ঠান্ডার সময় না বেশি একসাথে জল এনে রাখলে জল আর খাওয়া যাচ্ছে না, ওই জন্যে অল্প অল্প করে জল নিয়ে আসি। এই সামনেই কল তো, ওই জন্যে যাই 2-3 বার কলে যাই, গিয়ে জল নিয়ে আসি। এখন দেখছি সব বোতলগুলোই ফাঁকার পড়ে রয়েছে, ওই জন্যে ভাবলাম না এখন সব নিয়ে আসি, আর যখন খাবো তখন না আবার তো ফাঁকা হয়ে যাবে, যখন খাবো তখন আবার একটা হাতে করে বোতল নিয়ে গিয়ে জল ভরে আনলে হয়ে যাবে। খাওয়ার জলটা নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো সবজি কেটে নিলাম। আজকে রান্না করব ভেন্ডি আলুর তরকারি। আর লাউ এনেছিল, আগের দিন হাটের থেকে লাউ এনেছে, তা লাউটাকে মনে করলাম কি করব, লাউটাকে ডাল করছি। সকালবেলা ডাল করেছিলাম মসুরির ডাল, তা মসুরির ডালটা রয়েছে, তা মনে করলাম ডালটাকে রান্না করে একটু মসুরির ডাল করে ফেলি, দিয়ে করলে ভালো লাগে। মুগের ডাল দিয়ে করে, কিন্তু মুগের ডাল আমি রান্না করি তো মুসুর ডাল করেছি, ওই জন্য মনে করলাম মুসুর ডাল দিয়েই করে ফেলি। যে সকল বন্ধুরা এখনও ধৈর্য করে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। কেন গো, খুব ঠান্ডা পড়ে গেছে, চাদরের ভিতর থেকে কি হাত বার করতে পারছো না? একটা লাইক করতে পারছো না ভিডিওতে? প্লিজ ভালো লাগলে একটা লাইক করো ভিডিওতে, আর কমেন্ট করে মতামতটা জানিও কেমন লাগছে না লাগছে। কন্টিনিউ ভিডিও দিতে পারছি না জানি, প্রতিদিন চেষ্টা করছি, কিন্তু ভিডিও সময় করে উঠতে পারছি না। শীতের বেলা না দৌড়ে চলে যাচ্ছে, তার উপর একটা বাড়তি কাজ করি, সেই কাজে যদি সময় দিতে যাই এই ভিডিওতে সময় দেওয়া হচ্ছে না। কাজটা করে এই বিকেলবেলা বা এই সন্ধেবেলার দিকে ভিডিওটা এডিট করছি, এডিট করে না ভয়েস দিই ভিডিওটা। আর নেটের তো প্রচণ্ড পরিমাণে প্রবলেম, ভিডিও আপলোডে বসালে তো সঙ্গে সঙ্গে হয় না, 1-1.5 ঘন্টা সময় লাগে। একটা 10 মিনিটের ভিডিও আপলোডে বসালে 1-1.5 ঘন্টার কম ভিডিওটা আমার হয় না, ওই জন্য ভিডিওটা একটু লেটও হচ্ছে দিতে, কিন্তু প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। সন্ধেবেলাও কিন্তু বাড়িতে এসে এডিট করে ভিডিওটা ছাড়ার চেষ্টা করছি। আজকে যেমন ভিডিওটা আমি এখন ভয়েস দিচ্ছি, এখন 4:30 বাজে, ভয়েস দেওয়ার পরে ভিডিওটা আপলোডে বসাবো। ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো আমার রাত হয়ে যাবে। আজকে যদি দেখি অনেকটা রাত হয়ে গেছে তাহলে আজকে আর দেওয়া হবে না, না হলে কালকে আবার এই ভিডিওটাই দেবো। কী করবো বলো, কিছু সময় করে করতে পারছি না। একটা কাজ করি, সেই কাজটাকে ফেলে রাখতে পারছি না, সেটা পরের কাজ, সময় মতন তাকে কাজটা তুলে দিতে হচ্ছে। তার আমার সংসারের কাজ সামলে সেই কাজটা করে এই ভিডিও করার সময়টা আমার হয়ে উঠছে না। কিন্তু এটা ছাড়তে পারছি না, এটা একটা নেশা, একটা ভালোবাসা, ছাড়তে পারছি না, কি করব বলো। ওই জন্য যেরকম পাচ্ছি সেরকম দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। দেখো রান্নাঘরটা পোঁছা হয়ে গেল, এই যে সবজিগুলো কেটেছি, কেটে এখানে গুছিয়ে রেখেছি। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম, নিয়ে এইবার আমি চান করতে যাবো। আজকে বৃহস্পতিবারের পুজো দিয়েছি, অনেক ফুল পেয়েছি। আর আমাদের বাড়িতে শিউলি ফুল গাছটা আছে না, শিউলি ফুল গাছে অনেক ফুল হয়। রান্না হচ্ছে ডালটা তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে লাউটাকে একটু ভালো করে ভেজে নিয়ে লবণ দিয়ে লাউটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ ডালটা তো আগের থেকে সিদ্ধ করা ছিল, ওই জন্যে হচ্ছে লাউটা সিদ্ধ হবে না, ওই জন্যই লবণ দিয়ে লাউটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে একটু লবণ আর চিনি একটু দেখে নিলাম, নিয়ে ডালটাকে নামিয়ে নিলাম।
একটু ঘন করেছি, পাতলা করিনি। পাতলা করলে আবার খেতে ভালো লাগবে না, ওই জন্য একটু ঘন করেছি। খেতে কিন্তু ভালো হয়েছে, মুসুর ডালে করেছি, তার কী হয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। কড়াটাকে আমি আবার ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপর তরকারি বসালাম, না হলে আবার পুড়ে যাবে। ওই জন্যে এখানে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়েছি, চিড়ে এখানে তরকারিটা বসিয়ে দিলাম। ভেন্ডিগুলো একটু ভালো করে ভেজে নেবো, 5 ফোড়নটা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম, নাহলে পেঁয়াজটা কাঁচা থাকবে। একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ভেন্ডিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। একটু ভেজে নিলাম, নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর ছোট্ট চামচটা তো, এই লবণের কোটোয় রান্না করি, হচ্ছে ছোটো চামচ। দেখো ছোটো চামচে করে একটু একটু করে কতবার লবণ দিতে হচ্ছে আমাকে। রান্না করছি আর এদিকে কাজ করছি, ওই জন্যে রান্নাটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এইদিকে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে আমি কাজ করতে চলে যাচ্ছি, ওই জন্যে রান্নাগুলো ভালো করে শেয়ার করতে পারলাম না। আর ভেন্ডির তরকারি সবাই জানে কীরকম করে করতে হয়, ওই জন্যে আর এইসব রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি না। যখন একটু কিছু ভালো মন্দ রান্না করি তখন শেয়ার করি। তাছাড়া এই ডাল তরকারি আর এই ডাল তরকারি রান্নাটা সবাই পারে, ওই জন্য আর দেখাই না। তা দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, একটু চাপা দিয়ে রেখেছিলাম, চাপা না দিলে না আলুগুলো গলবে না। ভেন্ডিগুলো তো ভাজাতেই নরম হয়ে গেছে, আলুগুলো গলবে না বলে একটু চাপা দিয়ে রেখেছিলাম। আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর ভিডিওটা মেয়ে পরীক্ষা দিতে গেছিলো, তো মেয়ে বাড়িতে এলো 2টোর সময়, তারপর ওর সাথে আমি খেলাম। খাওয়ার পরে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। তা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে